আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ও ভাই, ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম ভাই। তো আজকেও দেখলাম ওই যে আমার এক বাঙালি ভাই আমাদের পাশের রুমে একজন নতুন আছে সৌদি আরবে। হ, আমিও দেখছিলাম। উনি নাকি, ওনার আত্মীয় আছে। হুম। ঠিক আছে। উনি আনছে কালকে রাতে ফ্ল্যাট দিতে। অথচ যে আত্মীয় আনছে ওনারও কাজ নাই, আজকে 3 মাস বেকার। উনি নাকি আজকে আইছে, ফ্ল্যাট কালকে হয়েছে, আজকে আইছে। এখন যে আনছে হেরা 3 মাস তাতে এখন আকামা হয় না, বুঝছে। হুম। এখন সৌদি আরবের পরিস্থিতি খারাপ, যারা নতুন বিষয় নিতেছেন তারা আল্লাহর বাস্তে না আসবেন, না আসার চেষ্টা করবেন, অন্য কান্ট্রিতে ঢুকেন। ঠিক আছে। সৌদি আরবে আসার চেষ্টা সৌদি করিয়েন না। আরবে এখন আপনার অনেক লোক, প্রচুর লোকই ধরে, প্রতিদিন প্রচুর প্রচুর লোকই ধরে। আহ, ধরে সপ্তাহ খানিক রেখে ধরে এটা বাংলাদেশে বড় কথা পাঠিয়ে না ভাই, দেয়। অবৈধ লোক বেশি এখন আকামা দিতেছে না। আর এখন ইদারিং সরকার নতুন নতুন আইন পাস করতেছে, যে কোনো সময় ভিসা বন্ধ হয়ে যেতে পারে। আর অবৈধ লোক যারা আছে তাদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিবে। যারা বর্তমানে অবৈধ হ্যাঁ। আছে তার জন্য 50,000 রিয়াল জরিমানা দিতে পারলে। হ্যাঁ। শুনতেছি যা, আমরা তো অবৈধ। শিওর আমরাও নাকি জানি না অবৈধ। এটা। আমরাও যদি আমাদের কোনো যদি কোনো অসামাজিক কাজ কার্যকলাপ আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা যেতে পারবো। আর যদি দেখা গেছে গুরুত্বপূর্ণ কোনো সমস্যা থাকলে, তাহলে আমরা যেতে পারবো না জীবনও। আমাদের এখানে জেল কাটতে হবে। সবার উদ্দেশ্যে একটা কথা, যে যারা আসতে চাইতেছেন নতুন, হ্যাঁ। তাদেরকে বলতেছি নতুন ভিসা নিয়ে এখন না আসাটা বেটার, অন্য কান্ট্রিতে ঢুকেন, সৌদি আরবের পরিস্থিতি খারাপ। হ্যাঁ। দালালের আপনারা অনেক অনেক কথা বলবে। দালাল মিষ্টি কথা দালাল বলেই লাভ মিষ্টি নাই। কথা অনেক কথা বলবে, অনেক মনে মনে হবে যে আপনার সে সত্য কথা বলতেছে ভাই। কিন্তু এটাকে আসলে বুঝতে পারবেন ये যে ওর चाहिए तो কথার সাথে কতটা इधर মিল तो আছে, देगा কতটা थोड़ा নাই, से ঠিক আছে? তো साफ है। আমরা যারা প্রবাসে দালাল ধরে আসছি, আমরা বলতে পারবো যে আসলে দালালকে হাজা বলছে না মিথ্যা বলছে। কসম আল্লাহর, দালালে যেটা বলেছে, তার আমাকে যা বলেছে, তার একটা কথাও আমি মিল পাইনি। একটা কথাও আমি মিল পাইনি। সবগুলা কথা মিথ্যা। এই যে এখন অবৈধ আছি, আমার ভাই অবৈধ আছে, আমাদের মতো হাজারো প্রবাসী ভাই সৌদি আরব মাটিতে অবৈধ আছে। আমরা কেন অবৈধ অবৈধ থাকবো? আমরা অবৈধ আছে বলে আমরা বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স পাঠাতে পারছি না। আর যদি বৈধ হতে পারতাম তাহলে বৈধ পথে পাঠাতে পারতাম। আর এখন অবৈধ বলে আমাদের হন্ডির আশ্রয় নিতে হচ্ছে। আমরা হন্ডির আশ্রয় কেন নিব? আমরাও তো সরকার রেমিটেন্স পাঠাতে চাই। সরকারের খাতে আমরাও তো রেমিটেন্সের খাতায় নাম লেখাতে চাই, কিন্তু পারছি না। কেন পারছি না? অবৈধ থাকার কারণে। এই আমরা যারা অবৈধ আছি, আমাদের সরকারের উচিত আমাদের এই সৌদি আরবের মাটিতে বা অন্যান্য কান্ট্রিতে যারা আছে, যাতে এদেরকে জানে বৈধ করা হয়। আর এদেরকে ধরে ধরে যাতে বাংলাদেশে না পাঠায়, এরকম একটা চুক্তি আমাদের দেশ সরকার সাথে এই দেশের সরকার সাথে একটা চুক্তি থাকা উচিত। যখন তখন এই দালালকে কপিল ধরে ভিসা দেওয়া যাবে না। ভিসা দেওয়ার একটা সরকারি একটা প্রক্রিয়া থাকতে হবে। তাহলে আমাদের দেশে অবৈধ সংখ্যাটা কমে যাবে, নাকি ভাই? ও ভাই। অনেক কমে যাবে যদি আমাদের সরকারের সাথে এম্বাসির সাথে একটা ভালো একটা এইসব বিষয় নিয়ে একটা ইয়ে থাকে। তাহলে যারা আসবে ডাইরেক্ট কোম্পানিতে আসবে, ডাইরেক্ট যারা যে কোম্পানিতে আসুক না, যে কোনো বাসাবাড়ির কাজে আসুক, যে কোনো কাজেই আসুক, অন্তত আহ, বৈধ থাকতে পারবে। সরকারের সিস্টেমে থাকতে হবে যে আমার লোকগুলো যারা সবগুলো বৈধ থাকতে হবে। বেতন কিভাবে দিবে না দিবে সবকিছু সরকারি একটা ডিটেলে লেখা থাকবে, ডিটেলে কথা থাকবে। ঠিক আছে, এটা সরকারের সাথে একটা এটার কি বলে একটা আলোচনা থাকলে, তাইলে আমরা যারা বাংলাদেশে সৌদি আরবে আছি, खलील वीडियो হ্যাঁ, बना रहे हैं। আমরা বাঙালি যারা আছি, তারা অন্তত বৈধ অবৈধ থেকে আমরা মুক্তি পাবো। তো আমরা বৈধ থাকতে চাই, আমরা অবৈধ থাকতে চাই না। আমরা হয়রানির শিকার হতে চাই না। আমরা মাসে মাসে পুলিশ কামাতে চাই, মেরা বাংলাদেশ ব্যাংকে রেমিটেন্স পাঠাতে চাই। আমরা অবৈধ থেকে ফন্ডির আশ্রয় নিতে চাই না। এটাই হচ্ছে সর্বশেষ কথা। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।